নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী মার্চ মাস কেমন যাবে। এই মার্চ 2026-এর 1 তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কেতু, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চম ষষ্ঠ সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে পঞ্চগ্রহ যোগ। এখানে পঞ্চগ্রহ কি কি না, রবি আছে, বুধ আছে, মঙ্গল আছে, শুক্র আছে এবং রাহু। রাহু নিজ নক্ষত্রে অনেক আগে থেকেই আছে। নবমে গ্রহরাজ শনিদেব, দশমে কোনো গ্রহ নেই, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে আছে দেবগুরু বৃহস্পতি। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আমাদের মার্চ 2026 কেমন যাবে। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে যে এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যপতি বৃহস্পতি এই অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে। এই বৃহস্পতির দৃষ্টি যেখানেই থাকবে সেখানে শুভত্ব কিন্তু একটা পাওয়া যাবে। তাহলে এখানে পঞ্চগ্রহ যোগ যে আপনার অষ্টমে আছে, অষ্টমকে আমরা নেগেটিভ বলি। অষ্টম যে বাধা বিপত্তির জায়গা, অষ্টম যে পরিবর্তনের জায়গা, অষ্টম যে লোনের জায়গা, অষ্টম যে গুপ্ত অঙ্গের জায়গা, গুপ্ত ব্যবসার জায়গা, গুপ্ত সিক্রেট যত কিছু আছে সবই ব্যবসা বিচার হয় এই অষ্টম স্থান থেকে। তাহলে আপনার কেমন যাবে। প্রথম কথা বলি যে লগ্নের এই লগ্নে বা রাশির রাজ্যকারী গ্রহ মঙ্গল বসে আছে অষ্টমে। তাহলে রাজ্যকারী গ্রহ যেখানে থাকবে সেখানে নেগেটিভিটি অনেক কম হবে, এটা তো স্বাভাবিকভাবেই। আবার মঙ্গল নিজ নক্ষত্রে এখন আছে, যদিও তার নক্ষত্র পরিবর্তন হবে। তাহলে কিছু কিছু জায়গাতেই কিন্তু আপনাদের বেশ সতর্কতা অবলম্বন করতে হবে। আগে সেইগুলো আমি বলি, ভালো তো পাবেন যেটা পাবেনই। আমার মনে হয় জ্যোতিষিকাতে যাওয়া মানে আমার বিপদ বাধা বিপত্তি এইগুলোকে আগে জেনে নেওয়া, সেইগুলো থেকে সতর্ক থাকবো, তারপরে আমার আয় উন্নতির কথা তো আছেই। তার লগ্নপতি সে খুব চঞ্চল গ্রহ চন্দ্রদেব, সে চাইবে সব কিছু তাড়াতাড়ি পেতে, কারণ একটা ঘরে 1.25 দিন থাকে চন্দ্র, তারপরে বুঝতে পারছেন তার গতি সব থেকে বেশি। ফলে সব কিছুকে তাড়াতাড়ি পাওয়ার একটা মানসিকতা এদের থাকবে। আবার জলরাশি, ফলে ইমোশনাল, এটাও কিন্তু মনে রাখবেন। আবার চর রাশি, চর রাশি মানে চলমান, যার পরিবর্তন হয় খুব তাড়াতাড়ি। তাহলে অষ্টম থেকে পরিবর্তনের বিচার হয়, তাহলে পরিবর্তন আপনার কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এখন পরিবর্তনটা কি আপনার উন্নতিমূলক হবে না অবনতিমূলক হবে। দেখুন, অষ্টম দেখেই মনে হচ্ছে অবনতিমূলক হবে, কিন্তু না, তা নয়। কিছু কিছু জায়গায় আপনার অবনতির যোগ আছে, যেমন রাহু মঙ্গলের যোগ আছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। গাড়ি ঘোড়া চালাবেন অবশ্যই সাবধানে চালাবেন। রাগ জেদ চ্যালেঞ্জের মোকাবেলা করা অবশ্যই করবেন না, কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তিতে যাবেন না, রাগ জেদ দেখাবেন না, চ্যালেঞ্জের মোকাবেলা করতে যাবেন না, দ্রুত গাড়ি চালাবেন না, খুব সাবধান। এইবার এই কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয়পতি রবি, এই দ্বিতীয়পতি রবি অষ্টমে থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। ফলে যে গ্রহ তার নিজের ঘরে দৃষ্টি দেয় তার একটা ডেভেলপমেন্ট হয়, ফলে অর্থগতভাবে আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। আবার একাদশপতি শুক্র সেও বসে আছে এখানে, তার রবি শুক্রের দারিদ্রতা যোগ যেমন সৃষ্টি করেছে। দারিদ্র যোগ মানে কিন্তু আপনি দরিদ্র হয়ে যাবেন বা গরিব হয়ে যাবেন, এটা কিন্তু নয়। দারিদ্র যোগের ব্যাখ্যা অন্য রকমের, তো যাই হোক আমি সেই ব্যাখ্যায় যাব না। ফলে একাদশপতি এবং দ্বিতীয়পতি যোগ মানে কি, একাদশ হচ্ছে আয় স্থান আর দ্বিতীয় স্থান হচ্ছে আপনার ধনস্থান। তাহলে আয় উপার্জন যদি না হয় তাহলে ধন বৃদ্ধি হবে কি করে। আবার ধন বৃদ্ধি হবে এটা যে বলছে, কারণ রবি বসে আছে অষ্টমে, সে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। তবে এই সময় বাক্য প্রয়োগ করবেন খুব সাবধানে, একটু কম কথা বলাই ভালো, কারণ দ্বিতীয় আপনার কেতু বসে আছে। কেতু বেশি কথা বলা পছন্দ করে না, কারণ কেতু তো মাথায় নেই, আপনারা জানেন। তার আছে প্রবল ইনটিউশন পাওয়ার বা অনুভূতি শক্তি, সে তার অনুভূতি শক্তির মাধ্যমে সব কিছু বুঝতে পারে।
তাহলে অষ্টমে যদি রাহু আছে সে বাধা বিপত্তি দেবে, কিন্তু রাজ্যকারী গ্রহ মঙ্গল সে এখানে বসে আছে। কারণ মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি। কর্মের মাধ্যমে যথেষ্ট আয় উপার্জন আপনার বৃদ্ধি পাবে, আয়ের জায়গাটায় বেশ প্রশস্ত হবে। কারণ রাজ্যকারী গ্রহ একাদশপতি এবং দ্বিতীয়পতি ধনপতি একসঙ্গে যোগ হয়ে আছে, খুব ভালো। আবার তৃতীয় দ্বাদশপতি বুধ সেও বসে আছে ওখানে। অনেকগুলো গ্রহ একসঙ্গে থাকাকে সন্ন্যাস দোষ বলা হয়। ফলে এখানে যেমন পজিটিভিটি অনেক কিছু পাওয়া যাবে, তেমনি নেগেটিভিটিও পাওয়া যাবে। কারণ যেমন রাজযোগ তৈরি করেছে তেমন তো বিষযোগও তৈরি করেছে। ওই যে বললাম মঙ্গল নিজে একাই সে রাজ্যকারী গ্রহ। রাজ্যকারী গ্রহ রবির সঙ্গে যুক্ত, রবি মঙ্গল তারা মিত্র। ফলে কর্মের মাধ্যমে বুদ্ধিমত্তার প্রয়োগ করে আপনার আয় উপার্জন বৃদ্ধি হবে, সন্তানের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। কারণ পঞ্চম, এই পঞ্চমের কেন্দ্রে বসে আছে দেখুন পঞ্চমপতি নিচে। ফলে পঞ্চম ঘরের একটা শক্তি প্রোভাইড করবে, যার ফলে পঞ্চমের ডেভেলপ হবে। যারা পড়াশুনো করছে স্টুডেন্ট, সেটা মেডিকেল লাইন বা টেকনিক্যাল লাইনে যারা পড়াশুনো করছেন তাদের কিন্তু বেশি হবে, বেশি ডেভেলপমেন্ট হবে। আর একটা ভালো পজিটিভ দিক আমি আগেই বলেছি যে এই ভাগ্যবতী বৃহস্পতি সে দ্বাদশে বসে কিন্তু এই অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে। ফলে অষ্টমের পজিটিভিটি অনেক বেশি পাবেন, কারণ নেগেটিভিটিটাকে অনেক কমাবে এই দেবগুরু বৃহস্পতি। আবার দেবগুরু বৃহস্পতি দ্বাদশে বসে আছে, ফলে এডুকেশনের ব্যাপারে যারা বিদেশে আছেন, কর্মের ব্যাপারে যারা বিদেশে আছেন বা জন্মভূমি থেকে দূরে আছেন তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে। যদি আপনার সন্তান পড়াশোনার ব্যাপারে বাইরে থাকে, হোস্টেলে বা বাইরে কোথাও গিয়েছে পড়াশুনো করতে, তার দেখবেন ডেভেলপমেন্ট বেশি হবে। যারা জন্মভূমি থেকে দূরে চাকরি করেন বা ব্যবসা করেন, যাই করেন, তাদের ভাগ্যের পরিবর্তন আর একটু দ্রুত আসবে এবং হঠাৎ ভাগ্যের একটা পরিবর্তন তার একটা ইঙ্গিত কিন্তু এই সময় পাওয়া যায়। এই কর্কট রাশি বা লগ্নের একাদশপতি শুক্র এবং চতুর্থপতি শুক্র, তাহলে চতুর্থপতি মানে আমাদের ঘর বাড়ি গৃহ সংসার, হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন, মাতৃদেবের শরীর স্বাস্থ্য, এইগুলোকে বিচার করা হয়। ফলে মাতৃদেবের শরীর স্বাস্থ্য একটু কখনো কখনো ডিস্টার্ব করবে, কারণ শুক্র রাহু যুক্ত হয়ে আছে, শুক্র মঙ্গল রবি যুক্ত হয়ে আছে। ফলে রক্ত দূষিত পীড়ায় যারা ভুগছেন তাদের কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে। আবার এইখানে বুধ যুক্ত আছে, ফলে নার্ভ সংক্রান্ত পীড়ায় যারা ভুগছেন, যার পায়ে যন্ত্রণা করা, বাতের ব্যথা, টেনশন, তাদের কিন্তু এগুলো একটু বাড়বে। আবার ডিসিশন মেকিংয়ের প্রবলেমও হতে পারে। তবে এখানে রাজ্যকারী গ্রহ বসে আছে এবং রাহু বসে থাকার জন্য যারা গুপ্ত ব্যবসার সঙ্গে জড়িত তাদের কিন্তু আয় উন্নতি হবে, তাদের বেশ ডেভেলপমেন্ট হবে। আবার সপ্তমপতি নবমে বসে আছে গ্রহরাজ শনিদেব, ফলে ব্যবসার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের একটা উন্নতি, ভাগ্যের ডেভেলপমেন্ট। আর অর্থ তো দেবে বলেছি শুক্র এবং রবি একই ঘরে বসে আছে। যদি শুক্র বেশ কয়েকদিন পরে চলে যাবে এখান থেকে, বুধও চলে যাবে, কারণ শুক্র আছে 28 ডিগ্রিতে আর বুধ আছে 27 ডিগ্রিতে। ফলে এরা আর কদিন পরে এখান থেকে চলে যাবে। কিন্তু যাক না, বুধ যখন এখান থেকে চলে যাবে তখন সে নবমে যাবে, শুক্র যখন এখান থেকে চলে যাবে সে নবমে যাবে। আবার বুধ শুক্র এবং শনি তারা কিন্তু 3 মিত্র ভাগ্যস্থানে বসে আছে। ফলে ব্যবসার মাধ্যমে বা যে কোনো কর্মের মাধ্যমে আপনার ভাগ্যের একটা বিরাট পরিবর্তন হবে। যখন বুধ এবং শুক্র এই নবম স্থানে অর্থাৎ আপনার ভাগ্যের স্থানে যাবে, তখন ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে এবং ডেভেলপমেন্ট নিয়ে আসবে। আপনারা দেখবেন এইবার আপনার ছকে কোন গ্রহ কতটা বলবান, আপনার কোন দশা চলছে, সেগুলো একটু বিচার্য বিষয় আছে। যদিও এটা তো নিছকই একটা রাশিফল,
বা লগ্ন ফল যাই বলুন না কেন। তাহলে এই কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের আগামী মার্চ মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।